আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো বন্ডেক্স নিয়ে। তো বন্ডেক্সের অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিছে যে এয়ারড্রপ 1 কিন্তু চালু হবে এবং চালু হওয়ার দেখতে পাচ্ছেন আর মাত্র 3 দিন আছে। এবং এখানে এলিজিবল হওয়ার জন্য কিন্তু আপনাকে এখানে কয়েকটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং এখান থেকে যে পয়েন্টটা আপনি ইনকাম করছেন এই পয়েন্টটা কিন্তু এখানে তখন শো করবে এবং সেটাকে আপনি তখন ক্লেম করতে পারবেন। তো এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু সবাই কমপ্লিট করতে পারতেছেন না, অনেকে গ্রুপে বলতেছেন। তো এর জন্য আমি এই ভিডিওটি শেয়ার করে দিচ্ছি। অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন যে কিভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করার পরেই কিন্তু এখান থেকে আপনি এয়ারড্রপ সিজন 1-এ এলিজিবল হবেন, তখন আপনি এখান থেকে আপনার টোকেনটা ক্লেম করতে পারবেন। তো আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসি, আসার পর এখান থেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি 4 নভেম্বর 2022 সালে আপনাদের সাথে টেলিগ্রামে এই অফারটা শেয়ার করে দিয়েছিলাম এবং বন্ডেক্সের যত রকমের আপডেট ছিল সবকিছু আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম। তো এর জন্য অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, টেলিগ্রামে আপনারা সকল আপডেট সবার প্রথমেই পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন মূলত আসি এখান থেকে আপনি টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে এয়ারড্রপ সিজন 1, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো যেহেতু অনেক মানুষ আর কি এই টাস্কগুলো কমপ্লিট করতেছে, এর জন্য সার্ভারটা একটু ডাউন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আপনারা জাস্ট একটু আস্তে ধীরে কাজ করিয়েন, দেখবেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে টাস্কগুলো চলে আসছে, মাত্র 3টা টাস্ক দেওয়া আছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার 2টা টাস্ক কমপ্লিট করাই আছে এবং সবার প্রথমে যে টাস্কটা আছে এটা জাস্ট আমাকে কমপ্লিট করতে হবে। তো কিভাবে করবেন দেখাই দিচ্ছি এবং নিচের যে 2টা আমার কমপ্লিট আছে এই 2টা কিভাবে কমপ্লিট হলো সেটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে মিনিমাম ব্যালেন্স 20টা বন্ড পয়েন্ট, মানে আপনার যদি অ্যাকাউন্টে 20টা বন্ড পয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এটা আপনার দেখবেন যে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। এবং যেহেতু অনেকদিন ধরে এটার মাইনিং চলতেছে, আশা করি সবার 20টার বেশি পয়েন্ট আছে। এরপরের যে টাস্কটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যাভ অ্যাটলিস্ট 3 এঙ্গেজ নেটওয়ার্ক কানেকশন। এর মানে হচ্ছে এখান থেকে আপনাকে কিন্তু 3টা রেফার করতে হবে। ওকে, যদি আপনি একটা রেফার করেন সেক্ষেত্রে এখান থেকে দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে, 2টা রেফার করলে এটা কমপ্লিট হবে এবং 3টা রেফার করলে দেখবেন এটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা নিজে নিজে 3টা রেফার করে নিতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার আর কি কয়টা রেফার আছে এবং এখান থেকে আপনার যে রেফার লিঙ্কটা আছে এটা কপি করে নিয়ে আপনি জাস্ট রেফার করবেন। দেখবেন রেফার করার জন্য কিন্তু এখান থেকে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে কাজটা এটা হচ্ছে কমপ্লিট অল ইওর অ্যাক্টিভিটি রেট। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলে আপনি একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা আর কি কমপ্লিট করাই আছে। সেটা হচ্ছে এখান থেকে ওয়েলকাম বন্ডেক্স, এটা এখানে দেখবেন কমপ্লিট হয়ে আছে। এরপর হচ্ছে আপলোড ইওর রিজিউম। তো এই কাজটা অনেকেই করতে পারবেন না, এটা কাজ আমি আপনাকে দেখাই দিচ্ছি একটু পরে। এখান থেকে তারপরে দেখতে পাচ্ছি লেখা আছে কমপ্লিট ইওর প্রোফাইল। আপনাকে জাস্ট আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এরপরেরটা হচ্ছে এক্সপ্যান্ড ইওর নেটওয়ার্ক, এটাও এখান থেকে আমার কমপ্লিট করাই আছে। এটা হচ্ছে আর কি রেফারের কাজ। যদি আপনি রেফার করতে পারেন 3টা দেখবেন এটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমাদেরকে প্রথমে আমাদের যে প্রোফাইলটা আছে সেটা কমপ্লিট করতে হবে, এরপর হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখান থেকে আমি কমপ্লিট প্রোফাইল একটা ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলটা আপনাকে কমপ্লিট করতে হবে। এর জন্য প্রথম থেকে আমি দেখাই দিই। প্রথমে হচ্ছে এখান থেকে আপনাকে একটা কভার ফটো সেট করতে হবে। এখান থেকে যে কোনো একটা কভার ফটো আপনি আপলোড করে দিবেন। এখানে জাস্ট এই ক্যামেরা অপশন ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে একটা ফটো আপনি আপলোড করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনাকে একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। জাস্ট আপনি ক্যামেরা অপশনে একটা ক্লিক করবেন, গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে জাস্ট একটা যে কোনো প্রোফাইল ফটো আপনি আপলোড করে দিবেন। এরপরে হচ্ছে কাজ এখান থেকে আপনাকে আপনার অ্যাবাউট সেট করতে হবে। ওকে, এখানে আপনি জাস্ট এই যে কলাম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে প্রথমে আপনাকে আপনার নাম দিতে বলবে, এরপর হচ্ছে লাস্ট নাম দিতে বলবে, এরপর হচ্ছে হেডলাইনের এই জায়গায় আপনি যে কোনো লিখে দিতে পারেন, আমি স্টুডেন্ট লিখে দিছি। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ইওর বায়োগ্রাফি। আপনি জাস্ট এখান থেকে আপনার বায়োগ্রাফিটা লিখে দেবেন যে আপনি কী কাজ করেন। যেমন আমি ইউটিউবে কাজ করি, আমি ইউটিউবার, এর জন্য আমি ইউটিউবার লিখে দিছি। আপনি যে কাজ করেন সেটা এখান থেকে লিখে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনাকে আপনার লোকেশনটা দিতে হবে। এখান থেকে আপনি জাস্ট লিখে দিবেন আপনার লোকেশনটা। তারপরের কাজটা হচ্ছে এখান থেকে আপনাকে আপনার জবটা সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করে এখান থেকে যে কোনো একটা আপনি জব সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটা যে কোনো দিয়ে দিলাম সিলেক্ট করে, এরপর ওকে অপশানে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে রোল এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আপনাকে এখানে এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা, আপনি জাস্ট এভাবে যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সোশ্যাল লিঙ্ক। এখানে জাস্ট আপনাকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে হবে। যেমন হচ্ছে এখান থেকে প্রথমে লিঙ্কডইন, তারপর হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট, এরপর হচ্ছে এখান থেকে বুকিং ক্যালেন্ডার। তো এখান থেকে আমি এগুলো দিয়ে দেই। তো এখান থেকে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিছি। এরপরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ, জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার কিন্তু সব কিছু সেভ হয়ে গেছে। এরপর একটু নিচে আসি, নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে কমপ্লিট ইওর প্রোফাইল। আমাদের প্রোফাইলটা কিন্তু 60% কমপ্লিট হয়ে গেছে, এখন আরও 40% আছে কমপ্লিট করার। তো এটা আমি এখান থেকে কমপ্লিট করি, জাস্ট এখানে একটা ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন চলে আসছে। এখান থেকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে একটা জব অ্যাড করতে হবে। এর জন্য এখানে একটা ক্লিক করবেন,
জবটা কীভাবে অ্যাড করবেন দেখাই দিচ্ছি। এখান থেকে আপনি একটা ক্লিক করে এগুলো আর কি যে কোনো সিলেক্ট করে দেবেন। ওকে, এগুলো আপনাকে আর কি ম্যানুয়ালি এতটাও দেখে শুনে আর কি সিলেক্ট করার দরকার নেই, যে কোনো আর কি সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো প্রথমে এখান থেকে আমি ওপেন সিলেক্ট করে দিলাম। এরপরে নিচের অপশনটাতে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে একটা যে কোনো সিলেক্ট করে দিবেন, 1 মান্থ সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে নিচেরগুলো আপনি এখান থেকে আর কি যে কোনো আর কি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচের কাছে লেখা আছে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে কান্ট্রি আপনি চাইলে সেট করে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি স্যালারি সিলেক্ট করে দিতে পারেন। তো মনে করেন আমি এখান থেকে $100 বসাই দিলাম। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি লেখা আছে সেভে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জবটা আপডেট হয়ে গেল। এরপর আর একটু নিচে আসি, আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এটা চলে আসছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 75% কমপ্লিট হয়ে গেল। আরও এখান থেকে 25% কমপ্লিট করতে হবে। আবার এখানে আপনি ক্লিক করবেন। এরপরে হচ্ছে লেখা আছে অ্যাড স্কিলস, এখানে একটা ক্লিক করবেন। এখানে জাস্ট আপনাকে একটা স্কিল অ্যাড করতে হবে, যে কোনো একটা স্কিল এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সেভে ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার 100% কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আর কিন্তু এখান থেকে ওই অপশনটা নাই, আমি এখান থেকে সব কিছু অ্যাড করে নিছি। এখান থেকে যত কিছু ছিল সব কিছু অ্যাড করে নিছি। এখন হচ্ছে এখান থেকে যে আমি বলছিলাম যে এখান থেকে আপনাকে রিজিউমটা অ্যাড করতে হবে, এইটা কিন্তু আপনি আর কি সবাই অ্যাড করতে পারবেন না, এটাতে একটু প্রবলেম হবে। তো কীভাবে অ্যাড করবেন আমি বলে দেই। এখান থেকে আপনি যখন এই কলম অপশনে ক্লিক করবেন আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে অথবা আপনার আর কি ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে একটা রিজিউম আপলোড করতে হবে। তো রিজিউমটা কি, আপনি যে কোনো আপনার একটা পিডিএফ ফাইল এখানে জাস্ট আপলোড করে দিবেন। আপনি যদি গুগল থেকে যে কোনো একটা পিডিএফ ফাইল ডাউনলোড করেন, 1-2 MBর একটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওই পিডিএফ ফাইলটা জাস্ট এখানে আপনি আপলোড করে দেবেন। সেটা যে কোনো একটা হতে পারে, সেটার কোনো সমস্যা নাই, যে কোনো একটা পিডিএফ ফাইল হলেই এখান থেকে দেখবেন এই কাজটা হয়ে যাবে। আর এমনি যদি ভিডিও বা পিকচার আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা কমপ্লিট হবে না। এরপরে আমি ব্যাক বাটনে ক্লিক করি। তো প্রোফাইলের সব কাজ করার পরে ব্যাগে আসবেন, আসার পরে দেখবেন যে এখান থেকে আপনার প্রোফাইলের কিন্তু এখানে টিক মার্ক চলে আসবে, দেখবেন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটু টাইম লাগবে, আপনি একটু ওয়েট করিয়েন, যেহেতু সার্ভারের একটু সমস্যা, সবাই বর্তমান ট্রাই করতেছে এই জন্য আর কি। তো এরপরে হচ্ছে এখান থেকে আপনাকে এখন ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট কানেক্টের অপশনটা চলে আসছে, আপনি জাস্ট অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক কিংবা হচ্ছে রেইনবো ওয়ালেট যে কোনো একটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনি মেটামাস্কটা ব্যবহার করেন, সেক্ষেত্রে বেটার হবে। এরপরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে মেটামাস্ক, জাস্ট আপনি মেটামাস্কটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে একটু ওয়েট করবেন, দেখবেন আপনাকে সরাসরি মেটামাস্ক অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। তো মেটামাস্কে আসার পরে নিচে আপনি দেখতে পারবেন লেখা আছে যে কানেক্ট, এই কানেক্ট অপশনটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, আপনি কোথাও ক্লিক করবেন না, দেখবেন কানেক্ট অপশনটা চলে আসবে। এরপরে কানেক্টে ক্লিক করবেন। এরপরে আপনাকে সরাসরি অটোমেটিক ব্যাক করে আপনার বন্ডেক্স অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি দেখবেন যে এখানে জাস্ট একটু ওয়েট করবেন, আপনি 5 সেকেন্ডের মতো ওয়েট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন চলে আসছে, এর মানে হচ্ছে এখান থেকে আপনার ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আপনি যে কাজটা করবেন, আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা যে কানেক্ট হয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসছে এবং বাকি যে কাজগুলো আছে এগুলো তো আমাদের কমপ্লিট আছে, জাস্ট টিক মার্কটা আসে নাই। জাস্ট এখানে একটু রিভিউ করে এগুলো তো দেখবেন যে টিক মার্ক চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন নিচেটা তো টিক মার্ক চলে আসলো। এখন শুধু কমপ্লিট প্রোফাইলের এই জায়গায় টিক মার্ক আসাটা বাকি আছে, এটাও কিন্তু দেখবেন একটু পরে চলে আসবে। এবং গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে আমার 3টায় ভেরিফাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে জয়েন দ্য এয়ারড্রপ, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো গাইস এখানে যখন আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে, ওখান থেকে যদি একটি অপশনও আপনি বাদ দেন, সেক্ষেত্রে দেখবেন এই অপশনটা কিন্তু আপনার ভেরিফাই হবে না। অবশ্যই একটি করে প্রতিটা অপশন আপনি কমপ্লিট করে নেবেন, তারপরে দেখবেন যে এই কাজটা আপনার হয়ে যাবে। এরপরে আপনি জয়েন দ্য এয়ারড্রপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন এখানে লেখা চলে আসবে এবং দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে একটা শেয়ারের অপশন আসবে, আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আই উইল ডু ইট লেটার, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কতগুলো ভেরিফাইড পয়েন্ট আছে, সেই সম্পূর্ণ পয়েন্টগুলো এখানে শো করবে। এবং এখান থেকে যদি আপনি একটু নিচে আসেন, আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আর কি ডিটেলসটা তারা বলে দিছে। দেখতে পাচ্ছেন আর মাত্র 3 দিন পরে এখান থেকে তাদের এয়ারড্রপ সিজন 1 যেটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে। এরপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ড পয়েন্ট আমাদের ডিডাক্ট করবে, মানে কেটে নিবে। এরপরে আমাদেরকে BNDX অ্যালোকেশনটা দিবে, যেটা আমরা ক্লেম করে নিব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমরা মূলত টোকেনটা ক্লেম করে নিব। তো আশা করি আপনারা সকল প্রসেসটা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তো সেখানে আমি আপনাকে বুঝাই দিব। তো আপাতত জাস্ট এতটুকু কাজ আপনারা সবাই করে নেন, এবং যখন অ্যালোকেশনটা আসবে এবং যখন তাদের টোকেনটা ক্লেম আপডেট আসবে, তখন আমি আপনার সাথে আরেকটা ভিডিও শেয়ার করে দেবো কীভাবে ক্লেম করবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয়।